বিয়ের পরে একটা মেয়ে তার সংসারকে যতটা ভালোবাসে ততটা ভালো তার নিজেকেও বাসে না। সংসারকে সাজাতে গিয়ে, সংসারটাকে গোছাতে গিয়ে নিজেকে গোছাতে ভুলে যায়, নিজেকে সাজাতে ভুলে যায়। স্বামী সন্তান সংসারের কথা চিন্তা করতে করতে নিজের দিকে খেয়াল দেওয়ারই তাদের আর সময় থাকে না। সারাদিন সংসারের কাজগুলো একা হাতে গাধার মতো করার পরও সারাদিন পরে একটা কথাই শুনতে হয়, কি আর এমন কাজ করো সংসারে, এই তো অল্প একটু কাজ। সো হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। বেশ কয়েকদিন পরে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। ফেসবুকে পেজ খোলা শুরুর দিকে যতটা আগ্রহ নিয়ে কাজ করতাম, এখন আর সে আগ্রহটা নাই। এখন কেন জানি মনে হয় যেন দিন দিন সে আগ্রহটাই হারিয়ে যাচ্ছে। কেন জানি বড় ভিডিও দিতে ইচ্ছা করে না। রিলসগুলো তো বানাইতে খুব বেশি একটা সময় লাগে না, সেই জন্য ওইগুলোই শেয়ার করা হয়। এই তো শুক্রবারের দিন ছিল, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছে। আর শুক্রবার মানেই তো আমাদের বাসায় সকাল সকাল রুটি আর আলু ভাজি করা, মানে গরম গরম এই নাস্তাটা আমাদের খুব বেশি পছন্দের, সেই জন্য প্রতি শুক্রবারে এটা বেশিরভাগ করা হয়। একজন বিবাহিত মেয়ের কাছে সংসারটা হচ্ছে তার ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিয়ের পরে একটা মেয়ে তার সংসারকে যতটা ভালোবাসে ততটা মনে হয় তার নিজেকেও ভালোবাসে না। সংসারকে ভালোবাসতে গিয়ে, সংসারটাকে গোছাতে গিয়ে তারা নিজের দিকেই খেয়াল দিতে ভুলে যায়। সংসারটাকে গুছিয়ে রাখা, একা হাতে সংসারের সমস্ত কাজগুলো করা, এটা কিন্তু কম কষ্ট না। তারপরও কিন্তু আমাদের মেয়েদের শুনতে হয়, কি আর এমন কাজ করো। এত কিছু করার পরও, এত কথা শোনার পরও মেয়েরা এই সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। তো যাই হোক, যেহেতু শুক্রবারের দিন স্পেশাল কিছু তো রান্না করতেই হয়। এই বন্ধের দিন নিয়ে কত মানুষের কত কিছু চিন্তা ভাবনা থাকে, ঘুরতে যাবে, এটা করবে, ওটা করবে। আর এখন তো আমার বাইরে বের হতে ইচ্ছা করে না। প্রায় 2 মাস হয়ে গেছে ভাবতেছি মার্কেটে যাব, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, কিন্তু যাওয়াই হচ্ছে না। এত পরিমাণে আলসেমি ধরে গেছে। তাছাড়া বিশেষ করে আরো ইনায়ের জন্য যাওয়া হয় না। ও প্রচুর পরিমাণে জ্বালাতন করে মার্কেটে যাওয়ার পরে। ভালোভাবে দেখে শুনে তো কোনো কিছু কিনতেই পারি না, মানে কোনো রকম দৌড়ের উপর যে দৌড়ের উপর কিনে তারপর বাসায় চলে আসতে। মানে বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেট করা কি যে একটা প্যারার কাজ, এটা শুধুমাত্র বাচ্চার মায়েরাই জানে। বাচ্চা হওয়ার পরে মায়েদের অনেক পরিবর্তন হয়, বিশেষ করে এই যে বাইরে যাওয়া যা কি পরিমাণে একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমার কাছে তো মনে হয় পোলাপান নিয়ে বাইরে যাওয়াই হচ্ছে সব থেকে কঠিন কাজ। বাসায় থাকলে তো যাই হোক একটু মানে কোনো রকম ভাবে বুঝাই সুঝায় রাখা যায়, আর বাইরে যাওয়ার পরে তা কোনোভাবেই হয় না। তো যাই হোক, এদিকে রান্না বান্না করতেছিলাম, সাথে সাথে ঘরটাও গুছাইতেছিলাম। টেবিলটা মাত্রই গুছাই রেখে আমি রান্নাঘরে গেছি, আর এসে দেখি মিনিটের মধ্যে আমার মেয়ে সব আবার উল্টাপাল্টা করে ফেলছে। মানে ও সব সময় এমন করে, ঘর গোছানো দেখলে ওর মানে মাথায় কাজ করে না, কি দিয়ে কি করবে সবকিছু এলোমেলো করে ফেলে। মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, ঘর কোনোভাবে গুছানো রাখা যায় না, ঠিকঠাকভাবে থাকে না। তো এই তো রান্না বান্না করতেছিলাম, ঘরও গুছাইতেছিলাম, একসাথে সব কাজই করতে হয় যেহেতু এক হাতেই সব কিছু করা। এখন এই তো মাংসটা রান্না করবো, আর অফ ক্যামেরায় আমি পোলাওটাও রান্না করে নিব। আর এদিকে এই তো আমার ডিমের কোরমাটা প্রায় হয়ে গেছে, লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। আর পোলাওয়ের সাথে ডিমের কোরমাটা যে কি পরিমাণে ভালো লাগে, আমার তো অনেক বেশি পছন্দের। একবারে দুপুরে খাওয়া দাওয়া করার সময় মোবাইলটা একটু হাতে নেওয়ার সময় পাইছি, এর মাঝখানে কিন্তু মোবাইলটা ধরারও সময় পাই নাই। যেহেতু একা হাতে সব কাজগুলো করতে হয়, মোবাইল নেওয়ার কোনো সময় পাই নাই। বিশেষ করে শুক্রবারে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়। খাওয়া দাওয়া করার পরে এই তো সন্ধ্যার দিকে একটু মার্কেটে আসছিলাম। ওই যে বললাম প্রায় 2 মাস ভাবার পরে আজকে একটু সময় হয়েছে, মানে ইচ্ছা করছে আর কি। মার্কেটে আসার পরও তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, ভালোভাবে কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। নিউ মার্কেটের এই দোকানগুলোতে আসলে মানে কোনটা রেখে কোনটা নেব এটাই বুঝতে পারি না। জিনিসগুলো এত বেশি সুন্দর, আসলে সব জিনিসগুলোই তো সংসারের প্রয়োজনীয় জিনিস, সেই জন্যই হয়তো বেশি ভালো লাগে। এখান থেকে ইনায়ের জন্য একটা ঘড়িও নিয়ে নিয়েছিলাম, আর বৃষ্টির পরে পুরো একদম কাদা কাদা অবস্থা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে কিন্তু মার্কেটে হাঁটাহাঁটিও করা যায় না। মার্কেটে যাওয়ার পরে মোবাইলটা তেমন একটা বের করা হয় না, মানে জিনিস কেনা ভিডিও করা এই জিনিসটা আমি তেমন একটা পারি না। আর মানুষের মধ্যে মোবাইল বের করে ভিডিও করতে না আমার কেমন যেন একটা লাগে। বাইরে থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি, একদম বৃষ্টি পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এই তো বাসায় এসে একটু ফুচকা খেয়ে নিলাম। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। টাটা, আল্লাহ হাফেজ।